في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم جرش المحبة الشتى الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক রেখে পৃথিবীর সবচেয়ে দামি ঘরে, দামি জায়গায়, দামি স্থানে সবার আগে আগে সামনের কাতারে আসার এবং বসার যে মাওলা সুযোগ করে দিয়েছেন, সেই মাওলার শানে একবার জোরে সোরে শুকরিয়া তান আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষকে দান করেছেন। আর এই মানুষের মধ্য থেকে একজন মহামানব রাষ্ট্রনায়ক, যাকে মানুষ অনুসরণ অনুকরণ করবে এমন একজন রহমতের মানুষ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার নাম আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তৌফিক দিলে
আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আলোচনা করব এই আলোচনার মূল বিষয় হলো হালাল রিজিক। কি বিষয়? হালাল রিজিক বিষয় আলোচনা হবে। হালাল রিজিক পৃথিবীতে বিচারণশীল যত প্রাণী রয়েছে, যত মখলুকাত রয়েছেন, সব প্রাণী এবং মখলুকাত এর রিজিকে সমস্ত সবাই রিজিকের মুখাপেক্ষী। এই প্রাণী এবং সমস্ত জীব জন্তু মখলুকাত রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারি নিয়েছেন। মানুষ, জিন এবং ইনসান, জীব জন্তু, কীট পতঙ্গ, প্রাণীকুল থেকে সমস্ত সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই রিজিক কাকে বলে? রিজিক বলা হয় যেটা মানুষ আহার করে, আহার করা হয়, সেটার নাম কি? রিজিক। এই রিজিক মানুষের দৈহিক শক্তি সঞ্চয় করে, মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর উপায় বের করে দেয়, যা মানুষের দৈহিক গঠন, প্রাণী যেটা দৈহিক তার গঠন রয়েছে, সেই গঠনালী কি করে? বৃদ্ধি করে দেয়। রিজিক ছাড়া মানুষের বিকল্প কোনো রাস্তা নাই। এই রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই। কি? পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছে, সব মখলুকাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। ঠিক রিজিক আল্লাহ তাআলার নিজ জিম্মাদারিতেই এটা কি করেছেন? তিনি সেই নিজ জিম্মাদারি যেমন তিনি সৃষ্টি করেছেন, ঠিক তেমনই ভাবে তার নিজ জিম্মাদারি রিজিকের দায়িত্ব আল্লাহর কাছেই রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে যদি রিজিকের দায়িত্ব আমার আপনার হতো, হয়তো কঠিন মুসিবতে পড়তে হতো। আল্লাহ নিজ জিম্মাদারি নিয়েছেন। তাহলে রিজিক যদি আল্লাহ নিয়ে থাকেন, রিজিক দুই প্রকার। কয় প্রকার? রিজিক দুই প্রকার। হালাল রিজিক, হারাম রিজিক। কি? হালাল রিজিক বলা হয় শরীয়ত সম্মত ভাবে উপার্জন করে যেটা উপভোগ করা হয়, সেটার নাম হালাল রিজিক। আর যেটা হারাম রিজিক বলা হয় শরীয়তের বাইরে অবৈধ পন্থায় অবলম্বন করে উপার্জন করে উপভোগ করা হয়, সেটার নাম হারাম রিজিক। যদি কোনো ব্যক্তি অবৈধ পন্থায় অবলম্বন না করে তিনি যদি ধৈর্য ধারণ করে, সবর করে, সবরে জামিল ইখতিয়ার করে তিনি যদি ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই হালাল রিজিকের উপার্জনের রাস্তা বের করে দেবেন। কিন্তু আমরা বড় আফসোস, আমরা কি করি না? আমরা অপেক্ষা করতে নারাজ বা রাজি নই। মানুষ রিজিকের অভাবে মারা যায় না। কি যায় না? মানুষ রিজিকের অভাবে মানুষ মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন হতে পারে, মানুষ
হুজুর রিজিকের অভাবে তো অনেকেই মারা যায়, না খেয়ে, অভাব অনটনে, ঘরে বা অসুস্থ হয়ে পড়ে বা বাসের তলে অ্যাক্সিডেন্ট করে বা নদীতে বা আগুনে পুড়ে মানুষ মারা যায়, ঠিক কিনা? তখন তো মানুষ মারা যায় সে রিজিক না খেয়ে। না, মৃত্যু যতদিন পর্যন্ত হবে না, যতদিন সে আল্লাহ মৃত্যু অবধারণ করে রেখেছেন, এই মৃত্যু না হওয়া পর্যন্ত রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন মৃত্যু হয়ে যায় তখন তো তার রিজিক শেষ হয়ে গেছে। কে গেছে? রিজিক শেষ হয়ে গিয়েছে, রোগ ব্যাধি হয়েছে, তার রিজিক পর্যন্তই কি শেষ হয়ে গেছে। কারণ মৃত্যুর জন্য রিজিক আর কি করবে না, আর আসবে না। এই জন্য মানুষ অভাবে অনাটনে না খেয়ে কেউ মারা যায় না। যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নং 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ভূপৃষ্ঠে বিচরণকারী যত জীব রয়েছে সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে জিম্মাদারি তিনি নিয়ে নিয়েছেন। এখন আমার আপনার প্রশ্ন যদি হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, রিজিকি দাতা যদি আল্লাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যদি তার দায়িত্ব নিয়ে নেন, তারপরেও মানুষ কেন না খেয়ে মরে? না, এই চিন্তা, এই টেনশন বা এমন যদি আমাদের মাথায় আসে বা মানুষ না খেয়ে মারা যায়, এটা কল্পনা না, কারণ আল্লাহ নিজ জিম্মাদারি হাতে নিয়েছেন। যদি এটা সত্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে যেটা বললেন এটা সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট বলে কি সাব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়েছেন যে রিজিকের মালিক আমি আল্লাহ নিলাম। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর থেকে তিনি লিখেছেন, একটা ঘটনা লিখেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ইমাম আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী গোত্রের একদল লোক ইয়ামান থেকে তারা মদিনায় তাশরিফ নিলেন। তারা মদিনায় আসতেছিলেন, এই নেতৃত্বে আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, এই দুইজন নেতৃত্বে দিয়ে একদল মানুষ আসতেছিলেন। কোথায়? মদিনা শরীফে। তারা মদিনায় আসতে আসতে ইতিমধ্যে রাস্তায় মদিনায় পৌঁছয় না এখনো পর্যন্ত। তার আগে তাদের কাছে যত খানাফেনা শেষ হয়ে গেছে, পানিও পর্যন্ত তাদের কাছ থেকে শেষ হয়ে গিয়েছে। মানে তাদের কাছে কোনো আহার্য কিছু নাই, পানি পর্যন্ত কি শেষ হয়ে গিয়েছেন। ইমাম আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী দুইজন নেতৃত্বে এই দল দুইজনকে যাচাই করে বাছাই করে দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা রাসূলের দরবারে চলে যাও। রাসূলকে যেই বলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসতেছিলাম কিন্তু প্রতিমধ্যে আমাদের খানা পেনা সব শেষ হয়ে গিয়েছে, এমনকি পানি পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আপনি আমাদের জন্য উত্তম খানা এবং পানি ব্যবস্থা করে দিন। এটা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে আরজি পেশ করুন। দুই সাহাবী চলে গেলেন, যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। তার ঘরের কাছে যখন গিয়েছেন, ঘরে নক দিবেন, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ, সূরা হুদের 6 নম্বর আয়াত, ঘর থেকে আওয়াজ আসতেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
যখন আয়াত ঘর থেকে সাহাবারা আয়াতের অর্থ জানতেন, তারা আরবি বুঝতেন। আয়াতের অর্থ যখন সাহাবীদের কানে আসছেন, সাহাবীরা বুঝতে পারলেন যে ভূমিষ্ঠে বিচরণকারী যত জীবিকা, যত জীব রয়েছে, সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহর হাতে যখন এই আয়াত তারা শুনে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় আর নক করে নাই। আয়াত শুনে, অর্থ শুনে তারা কি দাঁড়ায় গেলেন যে আল্লাহ যদি রিজিকের মালিক নিয়ে থাকেন, তিনি যখন দায়িত্ব নিয়েছেন, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার প্রয়োজন নাই। কি নাই? না বলে তারা চলে গেছে। তারা ঘর থেকে রাসূলকে না বলে তারা ওখান থেকে বিদায় নিয়েছে। দলের কাছে বললেন, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ভালো ফয়সালা আসতেছে, কি অপেক্ষা করো। তারা সকলেই চিন্তা করলেন হয়তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই সাহাবী যে বলছেন আমাদের কথা, আমাদের অশের কথা বা আমাদের খানাফিনার কথা শেষ হয়ে গেছে, এই কথা বলেছেন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের খানা এবং পানীয় ব্যবস্থা করবেন। এই জন্য তারা আমাদেরকে এসে এই সান্ত্বনামূলক কথা বলতেছেন। তারা এটা চিন্তা করে সবাই অপেক্ষা করতেছেন, বসে আছেন। হঠাৎ করে কিছু সময় অপেক্ষা করার পর দেখেন দুই ব্যক্তি খানসা ভরা রুটি এবং খানসা ভরা গোশত নিয়ে তারা হাজির হয়ে গেছেন। দলের মধ্যে দিলেন। তারা তো চিন্তা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসছেন, রুটি খামসা ভরা রুটি এবং খামসা ভরা গোশত, পেয়ালা ভরা গোশত, সকলেই তৃপ্তি সহকারে পেট ভরে খানাফিনা করলেন। খানাফিনা করার পরে পেট ভরে যখন তৃপ্তি সহকারে খানা শেষ হয়ে গেল, খানা খাওয়ার পরে খানা এখনো শেষ হয় নাই, অবশিষ্ট খানাগুলো, তারা অনেক খানা এখনো বেঁচে গেছে। আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, এই দুই নেত্রী বললেন, এক কাজ করো, তোমরা এই খানাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠিয়ে দাও। হয়তো ফ্যামিলিদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাবেন, কারণ শেষ যখন হয়ে গেছে অবশিষ্ট খানা আমাদের আর প্রয়োজন নাই। দুই সাহাবী নিয়ে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খানসা ভরা রুটি দিয়েছেন, খানসা ভরা গোশত দিয়েছেন, আমরা তৃপ্তি সহকারে খানা খাওয়ার পরে এটা অবশিষ্ট বেঁচে গেছে, এটা আপনি কি করেন? আমরা আবার আপনার দরবারে ফেরাই দিতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিছুই জানে না। আচ্ছা, খানসা ভরা রুটি, খানসা ভরা গোশত, আচ্ছা কি হয়েছে বলো তো, একটু ঘটনাটা বলো, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামান থেকে একদল আপনার মদিনায় আসতেছিলাম, আসার মধ্যে প্রায় চলে আসছি, এর মধ্যে আমাদের খানা ফিনা শেষ হয়ে গেছে, আমাদের কাছে কোনো রুজির ব্যবস্থা নাই, এমনকি পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপরে আমরা আপনার দরবারে আপনার কাছে দুইজন সাহাবী প্রেরণ করেছিলাম। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আমাদের খানা এবং পানির ব্যবস্থা করতে। দুই সাহাবী এসে বললেন, আপনারা চিন্তা করেন না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা বা ভালো একটা কিছু আসবে, ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে থাকুন। এরপরে আর রাসূলুল্লাহ খানসা ভরা রুটি আসলো, খানসা ভরা গোশত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা হুদের 6 নম্বর আয়াতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতে যে আল্লাহ বলেছেন আমি সমস্ত জীবের জীবিকার দায়িত্ব নিয়েছি, হয়তো আল্লাহ এই জীবিকার এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য দলিল প্রমাণ আছে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় মান্না ওয়াস সালওয়া, আল্লাহর পক্ষ থেকে খানা আসতো। তার পক্ষ থেকে মান্না ওয়াস সালওয়া, আল্লাহর পক্ষ থেকে খানা আসতো। খানা খাইতে খাইতে তারা আর ভালো মন্দ ভালো লাগে না, বলেন ও মূসা নবী, আমরা আর এই খানা খাবো না, আমাদের জন্য দুনিয়ায় খানার ব্যবস্থা করো, আমরা ক্ষেত ফসলাদি করতে চাই, আমাদের জন্য ক্ষেত ফসলাদি করো। অনেক বছর খানা খেয়েছেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খানা
আসছে দুনিয়াতে অনেক প্রমাণ রয়েছে। রিজিকের মালিক যদি আপনি হারাম পন্থায় না যে হালাল পন্থায় থাকি, আল্লাহ কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে ফাইদা কুদিয়াতিস সালাত, সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা নামাজ শেষ হলে ফাইদা কুদিয়াতিস সালাত অতঃপর তোমাদের নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়া সন্ধানে। কিসের সন্ধানে? ফাযকুরুল্লাহ, আল্লাহর সন্ধানে, আল্লাহর সন্ধানে ফাযকুরুল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহের সন্ধানের জন্য তোমরা দুনিয়ায় ভূমিষ্ঠে পৃথিবীতে জমিনের উপরে ছড়িয়ে পড়ো। রিজিকের অন্বেষণের জন্য, রিজিকের জন্য নামাজ পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। কে বলেছেন? আল্লাহ তাআলা, যে তোমরা ফাইদা কুদিয়াতিস সালাত, ফজরের নামাজ পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। আমরা কি করি? রিজিক বন্টন তো ফজরের পর থেকে শুরু হয়। রিজিকের বন্টন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পর থেকে শুরু করে দেয়। ফজরের পরে রিজিক আল্লাহ তাআলা সবাইকে বন্টন করে দেয়। কিন্তু আমরা এমন সময় সকাল 10টার সময় রিজিকের জন্য দৌড় দেয়। ওরে বলো, আল্লাহ তাআলা ফজরের পরেই তো রিজিক বন্টন করে দিয়েছেন, সকাল 10টার সময় রিজিক কোথা থেকে আসবে? ফজরের নামাজ পড়ে তো আল্লাহ বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা এই নামাজ পড়ো, রিজিকের জন্য দৌড় দাও। তাহলে আমরা কি করি? ফজরের নামাজ পড়ে চাই কোনো ঘুম দিই, একটু ঘুমাই লই, 8টা 9টা 10টা বাজুক, এবার আরামসে কি করবানে? রিজিকের জন্য যাবানে, বের হওয়ানে। কিন্তু ফজরের নামাজের কথা বলেছেন, ফজরের পরে ঘুমানো বান্দার নিষেধ করেছেন। কি? ফজরের পরে ঘুমানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান, সমস্ত মানুষের জন্য, কোন মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন ইউহান্নাস, হে লোক সকল, মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে লোক সকল, আল্লাহ এখানে বলে না হে ঈমানদারগণ, আল্লাহ বলেন হে লোক সকল, কুলু মিম্মা, তোমরা হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক থেকে কি করো? হালাল রিজিক অন্বেষণ করো। হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালাল রিজিক। হালাল রিজিক তোমরা কি করো? অন্বেষণ করো, হালাল রিজিক খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সেটা প্রকাশ্য তোমাদের শত্রু। শয়তান নিশ্চয়ই তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ হালাল পন্থায় রিজিক উপার্জন করতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হালাল আমি যে তোমাদের আমি হালাল এবং পবিত্র এবং হালাল রিজিক তোমরা গ্রহণ করো, তোমরা খাও। আমি যে রিজিক দিয়েছি সেই থেকে, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কি করো? তোমরা আহার করো, খানা খাও। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু ফা'বুদুন, যদি তোমরা সেই আল্লাহর ইবাদত করো। কি করো? যদি সেই আল্লাহর ইবাদত করো, তা যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কি করো? খানা খাও। কে কাকে বললেন? মুমিনদেরকে উদ্দেশ্য করে। দেখেন এই আয়াতে সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেন, মুমিনদের উদ্দেশ্য। আগে বললেন সমস্ত মানুষ, এরপর কি বললেন?
মুমিনদেরকে উদ্দেশ্য করে। তাহলে বোঝা গেল মুমিনদের জন্য আল্লাহ তাআলা আলাদা কি করেছেন, খাস করেছেন। এরপরেও বান্দা আমরা তো বুঝি না, বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সমস্ত আম্বিয়া কিরামদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা হালাল রিজিক খাও। কি করো? হালাল এবং পবিত্র রিজিক। কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, এবং সৎ আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমাদের সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ সব কিন্তু তোমাদের সম্পর্কে কি জানেন। কিন্তু এটা কাদেরকে বললেন? আম্বিয়া কিরামদেরকে বলেন, নবীগণদের বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক উপার্জনের ফরজের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ কি? হালাল রিজিক উপার্জনের মধ্য থেকে একটি কি গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ মনে করি শুধু আমরা ফরজ, কি নামাজ মনে করি শুধু ফরজ, রোজা মনে করি শুধু ফরজ, যাকাত মনে করি ফরজ, কিন্তু হালাল রিজিক সব থেকে বেশি ফরজ মনে করা দরকার, ঠিক কিনা? এই নামাজ, রোজা, যাকাত যাই বলে আমরা, হালাল রিজিক আগে ফরজ হওয়া দরকার। কারণ কি? চলেন দেখেন, আসবে হালাল রিজিক ভক্ষণ করা বা হালাল রিজিক খানা খাওয়া কতটা বরকতপূর্ণ। দেওবন্দের এই হালাল রিজিক খানা খাইলে মনে তৃপ্তি হয়, মনে ইবাদত করতে শান্তি পাওয়া যায়, মনের মধ্যে নূর পয়দা হয়। আর হারাম রিজিক দ্বারা অন্তর কালো হয়ে যায়, মনে ইবাদতের তৃপ্তি পায় না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না। দেওবন্দের ওই এলাকায় একজন খুব সৎ ভালো একজন চরিত্রবানের লোক ছিলেন, নাম ছিলেন শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। তার একটা রুল ছিল, তিনি প্রতিদিন কাঁচা ঘাস কেটে তিনি বিক্রয় করতেন মাত্র 6 পয়সা। কয় পয়সা? শাহজি আব্দুল্লাহ তিনি প্রতিদিন সকাল বেলায় এক বোঝা ঘাস নিয়ে তিনি বাজারে যাইতেন। বাজারে যাওয়ার পরে সেই ঘাসটা মাত্র 6 পয়সা বিক্রয় করতেন। শাহজি আব্দুল্লাহর ঘাসটা সবাই জানতো, সবাই মনে করত এই শাহজি আব্দুল্লাহর ঘাসটা ক্রয় করে নিয়ে যায় যদি আমার মহিষকে খাওয়ায় বা গরুকে খাওয়ায়, গরু বেশি বেশি দুধ দেয়, অথবা সংসারে শান্তি হয়, মনে প্রাণে ভালো লাগে। এই বলে সকলে শাহজি আব্দুল্লাহর ঘাস ক্রয় করতেন। কিন্তু শাহজি আব্দুল্লাহর একটা নীতি ছিল, তিনি নীতিতে চলতেন যে আমি প্রতিদিন এক বোঝা ঘাস এর বেশি বিক্রয় করব না, আর 6 পয়সার বেশিও বিক্রয় করব না। তিনি ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু তারপরে মানুষকে সে একটা নীতি ছিল, এক বোঝা ঘাসই বিক্রয় করবে আর 6 পয়সার বেশি বিক্রয় করবে না। শাহজি আব্দুল্লাহর এই নীতি, 6 পয়সা বিক্রয় করে তিনি 2 পয়সা এতিম মিসকিন গরিব অসহায়কে তিনি 2 পয়সা প্রতিদিন দান করতেন, আর 2 পয়সা নিজের সংসার চালাতেন, আর 2 পয়সা জমা করে রেখে দিতেন। 2 পয়সা জমা করে রাখতে রাখতে বছরে প্রায় 60 টাকা থেকে কিছু সংখ্যা বেশি হতো। এক বছরে 60 টাকা নিয়ে তিনি দেওবন্দের বড় বড় আলেম ছাত্র সহ সমস্ত আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে একদিন খানা খাওয়াইতেন। দেওবন্দের সদরুল মুদাসসিরিন হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আমরা সারা বছর শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার অপেক্ষায় থাকতাম, কবে আসবে সেই দিনটা, কবে আসবে শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাবো, সেই দিনটা কবে আসবে। তারা সকলেই অপেক্ষা করতেন। অপেক্ষার পরে কয় কারণ ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাইলে আমাদের অন্তরে নূর, এমন ভাবে নূর আসতো,
এক বেলা খানা খাওয়ার কারণে আমাদের অন্তরে 40 দিন পর্যন্ত আমাদের অন্তরে নূর থাকতো, নামাজ বেশি বেশি পড়তে মন চাইতো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে মন চাইতো, বেশি বেশি জিকির আজকার করতে মন চাইতো। ঠিক ইমাম কুরতুবী বলেন, আমি ঘটনাক্রমে এক বাড়িতে দাওয়াতে গিয়েছি, যাওয়ার পরে সেখানে তারা আমার খানাফানা দিয়েছেন, আমি খানাফানা খাচ্ছি। প্রথমে এক লোকমা গালি দিয়েছি, এক লোকমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে মনে হচ্ছে এই খানাটা হয়তো কোনো হারাম জায়গা থেকে আসছে। আমি আর খানা খেলাম না, আমি বাড়ির মালিককে ডাকলাম, ও বাড়ির মালিক, এই খানা কোথা থেকে আনছো? এই খানার খোঁজ খবর নিতে 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 শেষ পর্যায়ে দেখা গেল এই খানাটা হারাম থেকে আসছে। ইমাম সদরুল মুদাসসির হযরত ইয়াকুব নানুতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি ওই খানায় এক লোকমা খানা খাওয়ার কারণে আমার 2 মাস পর্যন্ত নামাজ পড়তে গেলে আমার নামাজের মধ্যে মন বসতো না, কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআন তেলাওয়াত ভালো লাগতো না, আমার জিকির করতে গেলে জিকিরের মধ্যে মন বসতো না। আমি একটা গুনাহ করে ফেলছি, গুনার মধ্যে ওটা গুনাহ করছি, আমার মনে খারাপ লাগতো না, এক লোকমা খানা খাওয়ার কারণে। তাহলে হারাম রিজিকের পাওয়ার কেমন, হালাল রিজিকের পাওয়ার কেমন? এই হারাম এবং হালাল আল্লাহ তাআলা হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে বলেছেন। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদেরকে আমরা চিনি, সারা বিশ্বের মধ্যে পরিচিত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি। ইমাম শাফির শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কে? ওনার ছাত্র ছিলেন দুজন, কিন্তু ইমাম জামানার, ওই জামানার তিনারা কি ছিলেন? ইমাম ছিলেন। তাদেরকে, তাদের কথায়, তাদের ইশিকি মানুষ চলত, এত প্রসিদ্ধ ছিলেন তারা। ইমাম শাফির শিষ্য ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি একটা পত্র লিখলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, ও আহমদ, তুমি আমার বাড়িতে অনেক দিন আসো নাই, মিশরে আসো নাই, মিশরে একদিন ঘুরে যাও, তুমি তো বিশ্ববিখ্যাত একজন ইমাম হয়ে গেছো, আলেম হয়েছো, আমার বাড়িতে একদিন আসো, একদিন এসে তুমি ঘুরে যাও, বেড়ায় যাও। তিনি এই পত্র লিখলেন। ইমাম আহমদ তিনি তারিখ উল্টো পত্র লিখে পাঠিয়ে দিলেন, আমি অমুক তারিখে আসতেছি। ইমাম শাফি তার দলবদ্ধ মুরিদকে নিয়ে তারা মিশরে শহরে চলে গেছেন তাদের রিসিভ করে বাড়িতে নিয়ে আসছেন। এখন রাতের বেলা ইমাম শাফি তার বাড়িতে, তার ছাত্র ওই জামানা বড় ইমাম হয়ে গেছে, 2 ইমাম একসাথে। এখন এই উস্তাদের বাড়িতে আসছে, উস্তাদ অনেক খানাফানা আয়োজন করেছেন। আয়োজন করার পরে এখন ছাত্র খানাফানা দেখে হায় হায় ইচ্ছা মতো যা খানাফানা করেছে সব খেয়ে বলছে, একটু রাখে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তার ছেলেরা, সন্তানরা দেখে বলে, হায় হায়, এরে কি ইমাম, হ্যাঁ, এ বিশ্ববিখ্যাত ইমাম, একজন আলেম, সে আমাদের বাড়িতে এসে এমন খাইতেছে, মনে আসছে সে কয়েকদিনই বোখা, মনে হয় কয়েকদিন খানা খায় না। যাই হোক, খানা খেলো, চিন্তা করলো, দেখবেন আসলে এরকম মানুষ নজরদারি করে। সন্তানরা বলতেছে, দেখি আজকে আমার বাবার ছাত্র বিশ্ববিখ্যাত আলেম, দেখি উনি আজকে রাতে কি করেন। তো এক বদনা পানি নিয়ে ঘরের দরজার সামনে রেখে দিয়েছি, রাতে উঠবে, জরুরত সারবে, ওযু করবে, তাহাজ্জুদ পড়বে, কি রাতে ইবাদত বন্দি করবে, এই চিন্তা করে ওই পানি রেখে দিয়েছেন। সকালবেলায় ছেলেরা ফজরের পরে দেখে সেই পানির জায়গায় পানি আছে, কি পানির জায়গায় পানি আছে, বোঝা গেল তাহলে এই ইমাম, এই মাওলানা সাহেব ওঠে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওঠে নাই, জরুরত সারে নাই, ওযু করে নাই, তাহলে বোঝা গেল রাতে কি খালি ঘুমাইছে, খাইছে আর ঘুমাইছে। বাবাকে যে বলছে, ও বাবা, তুমিও একজন বিশ্বমানের আলেম এবং তুমিও ইমাম, তোমার শাগরিদ, তোমার ছাত্র সেও বিশ্বমানের আলেম। মনে করছিলাম, ভেবেছিলাম আমার বাড়িতে আসছে, আমাদের বাড়িতে খানাফানা যা দিয়েছি, মনে আছে 2-4 দিনে তার কাছে ক্ষুধা,
এমন ভাবে খানা পিনা খেয়েছেন, সব খানাগুলো খেয়ে ফেলছে। খাওয়ার পরে সারা রাত তো সে ঘুমাইছে। আমরা পরীক্ষার জন্য 1 লোটা পানি রেখে দিয়েছিলাম ঘরের দরজার সামনে। সেই পানি যে অবস্থা রেখেছিলাম সেই অবস্থায় পানি রয়েছে। বোঝা গেল সে রাতে ওঠে নাই, সে তাহাজ্জুদও পড়ে নাই। ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডেকে বললেন, ও আহমদ, কি ব্যাপার, এই অবস্থা তোমার কবে থেকে হলো? আল্লাহু আকবার। ছাত্র ওস্তাদ তো জানে ছাত্র কেমন। আমার এ আহমদ ইবনে হাম্বল, তোমার এই অবস্থা কবে থেকে হলো? এতটুকু প্রশ্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারছে কি বলতে চায়। ইমাম আহমদ কাছে আসলেন, ও ওস্তাদ, আমি আপনার বাড়িতে যখন আসছি, রাতের বেলা যখন আমাকে আয়োজন করে খানা পিনা আমার সামনে দিলেন, আমার যখন আপনার বাড়ি খানার আয়োজনগুলো সব সামনে আসছে, ঘরে আসার সঙ্গে সঙ্গে পুরা ঘরটা যেন দেখলাম এই খানার বরকতে ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। আমি এই ঘরের আলো দেখে, আমি এই খানার বরকত দেখে আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো আগামী 1 সপ্তাহ আমি আর খানা খাবো না, আজকে সব খানা আমি খেয়ে ছাড়বো। এই হাই বরকতময় খানা আমি সব খাবো। তিনি সেই সব খানা দানা করলাম। আজকে এই খানা খাওয়ার পরে আমার 2টা লাভ হয়েছে। কয়টা লাভ? কয় আজকে আমি খানা খাওয়ার পর 2টা লাভ হয়েছে। একটা লাভ, আমি খানা খাওয়ার কারণে আজকে ইশার উজু দিয়ে আমি তাহাজ্জুদ পড়েছি। আমি তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদের উজু দিয়ে আমি ইশার উজু দিয়ে তাহাজ্জুদ পড়েছি। ওই ইশার উজু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আমি উজু দিয়ে আমার সারা রাত কাটিয়ে দিয়েছি এবং আমি শুয়ে শুয়ে, আমার ঘুম হয় নাই, আমি শুয়ে শুয়ে একটা আয়াত আমি এ যাবৎকাল আমি এই আয়াতের মাসালা বের করতে পারি না। এই আয়াতের কোনো মাসালা আমার ভিতরে আসে না। এক রাতে আমি এই বরকতের, এই খানার বরকতে আমি এই এক আয়াতের মাসালা, 100 মাসালা আমি বের করতে সক্ষম হয়েছি। এক আয়াতে মাসালা আমি 100 মাসালা বের করতে সক্ষম হয়েছি। এই যাবৎকাল আমি কখনো এই একটা মাসালা বের করতে পারি না। কিসের বরকতে? খানার বরকতে। তাহলে খানার বরকত কতটুকু পাওয়া। কিন্তু বড় আফসোস, এই খানার কথা ফাইদা কুদিয়াতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আওলা বিহি। মানুষের শরীরে যত যাই কিছু আমরা খাই না কেন, প্রত্যেকটা খাওয়ার কানে গোস্ত থেকে যেইটা খায়, সেই খাওয়া থেকে, প্রত্যেকটা খানা থেকে রক্ত হয়। কি হয়? রক্ত হয় না? প্রত্যেকটাই খানার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের সঞ্চয় বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে, আমাদের শরীরের রক্ত আমাদের সব কিছু প্রবাহিত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খানার প্রত্যেকটা হারাম খানার দ্বারা প্রত্যেকটা শরীরে যে গোস্তটা বাড়ে, সেই গোস্ত, প্রত্যেকই গোস্ত জাহান্নামের উপযুক্ত হবে। কিসের উপযুক্ত? জাহান্নামের উপযুক্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো যদি যে হারাম বস্তু, হারাম খানা খাবে, হারাম খানা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে, তার ভিতরে যে খানাটা প্রবেশ করেছে, এই খানা দ্বারা তার রক্ত সঞ্চয় করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হারাম বস্তুগুলো যায়, হারাম পরিচালনা করে। এরপরে যদি সেই হারাম দ্বারা যদি সে চোখ দিয়ে তার হারাম খানা খাওয়ার কারণে তার চোখ দিয়ে সে হারাম জিনিস দেখতে ভালো লাগে, হালাল জিনিস দেখতে ভালো লাগে না। কান দিয়ে হারাম জিনিস শুনতে মনে চায়, তার হালাল জিনিস শুনতে ভালো লাগে না। তার জবান দিয়ে, জিহ্বা দিয়ে, তার মুখ দিয়ে হারাম জিনিস খাইতে ভালো লাগে, হালাল জিনিস ভালো লাগে না। হাত দিয়ে হারাম জিনিস ধরতে মনে চায়, পা দিয়ে হারামের দিকে চলতে মনে চায়, তার হালালের দিকে ভালো লাগে না। আবার পক্ষান্তরে হালাল খাবার খাইলে তার কানে ভালো জিনিস শুনতে ভালো লাগে, আর চোখ দিয়ে ভালো জিনিস দেখতে মনে চায়, হাত দিয়ে ভালো জিনিস ধরতে মনে চায়, পা দিয়ে ভালো জায়গায় যেতে মন চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও দুনিয়ার মানুষ, লা তাশতারি সাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন, যদি কোনো ব্যক্তি একটি কাপড় ক্রয় করলো হারামুন হারালাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতান আও কামা দাইমান, কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলো, কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় কিনলো, এই 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, ওয়াফিহি দিরহামুন, মাত্র 1 টাকা হারাম, হারামুন লাম ইয়াকবালুল্লাহু তাআলা লাহু সালাতান দামা আলাই, যদি 1 টাকা হারাম হয়, যতদিন পর্যন্ত পোশাক তার শরীরে পরা থাকবে ততদিন পর্যন্ত সালাতান দাইমান, তার ওই নামাজ কবুল হবে না। কি হবে না? 1 টাকা হারাম যদি থাকে, কি থাকে? 10 টাকার ভিতরে যদি আপনার খানার মধ্যে যে খানা আপনি ক্রয় করে আনছেন, যে পোশাক ক্রয় করে আনছেন, এর মধ্যে যদি 1 টাকা হারাম হয়, তাহলে পুরা জিনিসগুলা যতদিন পর্যন্ত খানা খাবেন, যতদিন পোশাক থাকবে শরীরে, এই পোশাক থাকা পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হারাম খাবার এখন তো ঘরে ঘরে হয়ে গেছে না? বললে দোষ, করি হুজুর করব, কিন্তু বলবেন না। ঘর খুঁজে দেখেন, কিস্তি ছাড়া ঘর নেই, কি নেই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন অপেক্ষা যদি করতা হালালের ব্যবস্থা আমি করে দিতাম, কোনো না কোনো পন্থা আমি তোমাকে বের করে দিতাম, কিন্তু আমাদের দেরি সহ্য হয় না। জানি না, মনে হয় ঘর খুঁজলে কয়টা ঘর পাওয়া যাবে কিস্তি ছাড়া। এই কিস্তি কি হালাল? বলতে পারবেন কিস্তি হালাল? তারপর হারামের পন্থা বের করে দেখেন, পুরুষ গিলে হবে না, মহিলা লাগবে। কি লাগবে? মহিলা আগে দরকার। মহিলা গিলে 1 নাম্বার সিগনেচার আগে দিয়ে দেবে। ইহুদি খ্রিস্টানদের কি পদ্ধতি দেখেন, যে আমি উপকার করতেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারামের দিকে আমরা না যাই ভাই। হালাল খাবেন, যতটুকু খাবেন খেয়ে যান, কিন্তু হারাম পন্থা অবলম্বন করে, হারাম পন্থায় যে এইগুলো উপার্জন করে কোনো ফায়দা নেই। কি একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, দেখবেন আমরা কিস্তি থেকে, যে কিস্তি সব থেকে ঘরে ঘরে আসে, এটা আমরা কি করে ছেড়ে দিই? এখনো তওবা তিল্লাহ করে আল্লাহ যা করেছি বুঝি নাই, এখন থেকে কি যা ইনকাম করো তার উপর চলবে, প্রয়োজন নাই ভাই। আমরা মানুষ যারা মুসলমান না, আমরা মানুষ যারা দুইটা দিকে আমরা পথ অবলম্বন করি, যাই হোক সময় নেই, আর আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো একদিন বলবো থেকে, তারপরে আমরা বলবো। আমরা যারা আছি, আমরা মা বোন যারা শুনতে পাচ্ছি, প্রত্যেকজন হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের শক্তি সঞ্চয় করা তৌফিক দান করুক। আমরা হারাম থেকে, যদি আপনার স্বামী হোক, আমরা বিবি হোক, যে হোক, আপনার হারাম পন্থা যারা অবলম্বন করেন ছেড়ে দেন। কি দেন? ছেড়ে দেন। দেখবেন দালাল বোঝেন, কাজ না করেই টাকা পায়, হালাল নেই, জায়েজ নেই এটা, কিন্তু কারণ আপনি কষ্ট করেন নাই। কি আমরা টাকা রাখছি ব্যাংকে, ভাই হুজুর 10 লাখ টাকা রেখে দিয়েছি, মাঝে মাঝে ইন্টারেস্ট পাই। কি ভাই? ভাই টাকা কি ডিম পারে? টাকা ডিম পারে? বলতে পারবেন যে আপনার শোকেজে 10 বছর রাখবেন 10 লাখ টাকা, এই 10 লাখ 1 টাকা হয়েছে, দেখাইতে পারবেন? হ্যাঁ, যদি আপনি ব্যাংকে রাখতে পারবেন, ও ব্যাংক যদি হালাল ক্রয় বিক্রয়, কি হয়? ক্রয় বিক্রয় যদি হয়, আপনার টাকা কি লেনদেন, মানে ওখানে কি আছে, কি জানো, ক্ষতি আছে, লাভ আছে। কি আছে? ব্যবসা হালাল, হালাল কি হালাল আছে, ক্ষয় ক্ষতি আছে না? হ্যাঁ, লস হবে, লাভ হবে। এই পন্থা যদি থাকে তাহলে মেনে নিতে যদি পারেন তাহলে সম্ভব, অন্যথায় কি নাই। কেউ পারে ব্যাংকে টাকা